হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেলে খাওয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমার নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখো, এগুলো কি কেউ কি চিনতে পারছো? যদি চিনতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। আর এটা কার কার খেতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও। এটা কি বলো তো, আমিই বলে দিচ্ছি। এটা হচ্ছে গাঁটি কচু। এই গাঁটি কচু খেতে না খুবই টেস্ট হয় যদি মাছ দিয়ে তোমরা রান্না করো তো। মানে ভালোভাবে একটু রসুন দিয়ে যদি রান্নাটা করা হয় তো ব্যাস, আর কোনো কথাই নেই। এই গাঁটি কচুর তরকারি খেলে তো এক থালা তোমার ভাত খাওয়া হয়ে যাবে। তা আমাদের বাড়িতে এই গাঁটি কচু প্রায়ই আনা হয়। আর আমাদের বাগানেও এই গাঁটি কচু বসিয়েছে, গাঁটি কচু হয়, ভালোই হয়। তো এই গাঁটি কচু খেতে তো ভালোই লাগে। তো দেখো গাঁটি কচু কাটছি, আর এই কাটাটা সব থেকে বিরক্তিকর ব্যাপার। এটা কাটতে আমার আমার কাছে তো এটা কাটতে দিলে সারা দিন ধরে আমি কাটবো। আমার খুব কষ্ট হয় এটা কাটতে। অনেকে খুব তাড়াতাড়ি কাটে, কিন্তু আমি তাড়াতাড়ি কাটতে পারি না। এটা কাটতে দিলে আমার সারাদিন, যদি বলে গাঁটি কচুর তরকারি করতে হবে, তো আমার কাটতে কাটতেই আধ ঘন্টা টাইম লেগে যায়, সে যতটাই হোক। খুবই বিরক্তিকর লাগে। আর এটা সেদ্ধ করেও রান্না করা যায়, কিন্তু সেদ্ধ করার থেকে এটা ছাড়িয়েই রান্না করে বেশি টেস্ট লাগে। তো এই জন্যই আমি ছাড়াচ্ছি। আর এই দেখো আমার ছেলে এসছে, আমার ছেলে এসে বলছে হাই গাইস, এই দেখো গাঁটি কচু। ও দেখো না, ও আমার সাথে গাঁটি কচু কাটবে। ও আমাকে অনেক হেল্প করে, না পারলেও চেষ্টা করে। কিন্তু বাচ্চা তো, তবু আমাকে হেল্প করার অনেক ওর মানে খুবই আশা। তো কি বলো তো, ও কখনো রসুন ছাড়াতে বসে, পারে না করতে কিন্তু চেষ্টা করে। অনেকে বলে ছেলেরা মায়ের কোনো কাজেই লাগে না, কিন্তু আমার ছেলে তো আমার অনেক কাজ করে দেয়, কিন্তু ও পারে না করতে সেগুলো, কিন্তু চেষ্টা করে। কিন্তু ওর কাজের প্রতি খুবই ভালোবাসা। এই দেখো গাঁটি কচু বার করে করে নিয়ে আসছে, ও নিজে নিজে কাটবে। তোমাদের বাড়িতে কোন পুচকে এরকম করে আমাকে কমেন্টে জানিও। আর সবাই আশা করি ভালো আছো। আর সামনে এই শ্রাবণ মাসের লাস্টে হচ্ছে মনসা পুজো, তো কে কে মনসা পুজো করবে আমাকে সেটা জানিও অবশ্যই কমেন্টে। ওকে, টাটা, বাই, সবাই ভালো থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।